একটি ভক্ত এসেছেন মায়ের কাছে, যিনি নিয়মিত শরীরচর্চা করেন। যেদিন বেশি পরিশ্রমের কাজ কিংবা রণ বৈঠক কুস্তি বেশি করেন, সেদিন রাতে রুটি বেশি খেয়ে ফেলেন। রাঁধুনি ব্রাহ্মণী সে কারণে তার উপর চটে যায়। একদিন বিকালে রাঁধুনি সেই সন্তানটিকে রুক্ষস্বরে বলল, রাত্রে তিনি কয়খানা রুটি খাবেন তা যেন ঠিক করে বলেন। রাঁধুনির কথা শ্রীমার কানে গেল। তিনি ব্যথিত হয়ে রাঁধুনিকে লক্ষ্য করে বলে উঠলেন, জোয়ান ছেলে, পেট ভরে রুটি খাবে, যতখানা খেতে পারে খাবে, তার আবার গুনাগুনি কি? তোমায় কিছু করতে হবে না, আমি ছেলেদের দেখব ক্ষণ। মায়ের কথায় রাঁধুনি লজ্জিত হয়ে সরে গেল। একবার মা দীর্ঘদিন পরে জয়রামবাটি থেকে কলকাতায় আসছেন। সঙ্গে আছেন গোলাপ মা ও যোগীন মা। মাকে প্রণাম করবার অধীর আগ্রহে স্বামী প্রেমানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ হাওড়া স্টেশনে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। গ্রীষ্মকাল, তার উপর ট্রেন এলো নির্দিষ্ট সময়ের 3 ঘন্টা পরে। সকলেই গরমে গলদঘর্ম। গোলাপ মা আর যোগীন মা সন্তর্পণে মাকে নামালেন। তারপর মহারাজদের দিকে চোখ পড়া মাত্রই গোলাপ মা চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ মহারাজ, তোমাদের কি একটু আক্কেল নেই? এই রোদে মা তেতেপুরে এলেন, আর তোমরাই যদি পেন্নাম করার জন্য এখানে এসে বিভ্রাট করো, তো অপরের আর কথা কি? নিতান্ত অপরাধীর মতো মহারাজ আর প্রণাম করতে এগোলেন না, কিন্তু মনে করলেন শ্রীমার সঙ্গে বাগবাজার পর্যন্ত গিয়ে দেখে আসা উচিত তাঁর থাকার ব্যবস্থা ঠিকঠাক হয়েছে কিনা। মা চলে যাবার পর ভিন্ন গাড়িতে তাঁরাও সেখানে পৌঁছে নিচে বসে রইলেন। এমন সময় ঘর্মাক্ত কলেবরে গিরিশ ঘোষ সেখানে উপস্থিত। তিনিও মায়ের দর্শন প্রার্থী। তিনি যথাসম্ভব নিচু স্বরেই কথা বলছিলেন, কিন্তু তাঁর গলার স্বর এমনিতেই গম্ভীর। সেই আওয়াজ উপরে পৌঁছল এবং উপর থেকে গোলাপ মা সেই আগের মেজাজে নেমে এলেন। কিন্তু এবার পট পরিবর্তন হয়েছে এবং নায়কের ভূমিকায় এখন গিরিশচন্দ্র। গোলাপ মা বললেন, বলি গিরিশবাবু, মাকে তো দেখতে এসেছ, মা তেতেপুরে এলেন, কোথায় একটু জিরাবেন না এখানেও এলে কি না জ্বালাতন করতে? সে কথায় কান না দিয়ে গিরিশবাবু বললেন, চলো চলো মহারাজ, বাবুরাম, মাকে দেখে আসি। এই বলে সোজা উপরে চললেন। গোলাপ মা আবার চেঁচিয়ে উঠলেন। তখন গিরিশবাবু বলে উঠলেন, ঝাঁঝা মেরে বলে কি না মাকে জ্বালাতন করতে এসেছি? কোথায় এতদিন পরে এসে ছেলের মুখ দেখে মায়ের প্রাণ জুড়িয়ে যাবে, আর ইনি মাতৃস্নেহ শেখাচ্ছেন। তারা উপরে চলে গেলেন এবং মাও তাদের দেখে খুব খুশি হলেন। পেছন পেছন গোলাপ মাও তখন পৌঁছেছেন। তিনি সজল নয়নে মাকে বললেন, শেষে কি না গিরিশবাবু আমাকে এরকম বললে? মা বললেন, তোমাকে না অনেকবার বলেছি আমার ছেলেদের সম্বন্ধে মতামত প্রকাশ করতে যেও না। বিজয় গর্বে গিরিশবাবু নিচে নেমে এলেন। জয়রামবাটিতে মায়ের বাড়ির গরু দুটির দেখাশোনা করে যে ছেলেটি, তার নাম গোবিন্দ। 9-10 বছরের ছেলেটি অল্প বয়সে মা বাবাকে হারিয়ে বড় দুঃখের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছে। তাকে কেউ বলে রাখাল, কেউ বলে বাগাল। কাজকর্ম ভালোই করে এবং মায়ের স্নেহ আদরে বেশ ভালোই আছে জয়রামবাটিতে। একবার তার ভীষণ খোস পাঁচড়া হলো, ওষুধের ব্যবস্থা হলো, কিন্তু সারল না। একদিন রাত্রে গোবিন্দের ভীষণ যন্ত্রণা। অসহায় বালক খোস পাঁচড়ার যন্ত্রণায় কাঁদতে লাগলো। পরদিন ভোর না হতেই মা তাকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে এলেন। তারপর নিজের হাতেই শিল নোড়াতে নিম পাতা হলুদ বাটতে লাগলেন। বিস্মিত গোবিন্দ মায়ের পাশে দাঁড়িয়ে। মা কিছুটা করে বাটেন আর গোবিন্দের হাতে দিয়ে বলেন কিভাবে সেটা লাগাতে হবে। মায়ের মুখে গভীর স্নেহ, মাতৃহীন বালকের মুখে তৃপ্তি। দুজনের মুখ দেখে ও কথাবার্তা শুনে কে বলবে যে নিজের ছেলে নয়। মায়ের যত্নে অল্প দিনেই গোবিন্দ সুস্থ হয়ে ওঠে।
যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম।